বুম, আমি সুপার ফারহান। আমার প্লেন এখন ল্যান্ড করবে। ধুপ। ওহ আল্লাহ, আমার পেট তো বাঘের মতো ডাকছে। আম্মু, আমার অনেক ক্ষুধা পেয়েছে। ফারহান, ফাতেমা, তাড়াতাড়ি এসো, আমি তোমাদের পছন্দের পিৎজা বানিয়েছি। পিৎজা, ইয়াহু! আমি আসছি। আরে সুপারম্যান, এত জোরে দৌড়ালে তো অ্যাক্সিডেন্ট হবে। হাত ধুয়েছো? হাত তো সকালেই ধুয়েছি বাবা, এখন আর সময় নেই, পিৎজা ঠান্ডা হয়ে যাবে। এই ফারহান, থামো, তুমি এটা কি করছো? আপু ছাড়ো তো, আমি খাবো। শয়তান আমার পিছু নিয়েছে, তাড়াতাড়ি না খেলে ও খেয়ে ফেলবে। তুমি ঠিক বলেছো ফারহান, শয়তান আসলেই তোমার পিছু নিয়েছে। মানে শয়তান আমার সাথে খাবে, কিন্তু ও তো ইনভিজিবল। হাদিসে আছে, শয়তান বাম হাতে খায় ও পান করে। তুমি কি শয়তানের মতো হতে চাও? ইস, না না, আমি শয়তানকে আমার পিৎজা দিব না, এটা আমার পিৎজা। তাহলে তোমাকে কি করতে হবে বাবা? আমাকে ডান হাতে খেতে হবে। আর খুব সহজ, খাওয়ার শুরুতে বলতে হয় বিসমিল্লাহ। আর যদি খাওয়ার মাঝখানে মনে পড়ে যে তুমি শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেছো, তখন কি বলবে? তখন কি পিৎজা রেখে দিতে হবে? না বোকা ছেলে, তখন বলতে হবে বিসমিল্লাহি আউয়ালাহু আখির। বিসমিল্লাহ। আম্মু, পিৎজাটা দারুণ হয়েছে। যখন কেউ বিসমিল্লাহ বলে, শয়তান তখন সেই খাবার থেকে দূরে সরে যায়। সরি মিস্টার শয়তান, এই পিৎজা শুধু আমার। দেখলে বন্ধুরা, খাওয়ার আগে বিসমিল্লাহ না বললে শয়তান আমাদের খাবার খেয়ে ফেলে। আর সব সময় ডান হাতে খাবে। আল্লাহ হাফেজ বন্ধুরা।